আজকে বানিয়েছি স্মোকি চিকেন স্যান্ডউইচ। তো ফার্স্টে পানিতে চিকেন ব্রেস্ট দেবো, পানিতে চিকেন ব্রেস্ট দেওয়ার পর তেজপাতা, গোলমরিচ, আদা রসুন বাটা আর লবণ দিয়ে সেটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তো সিদ্ধ বসিয়ে দিয়ে সেটাকে নেড়েচে আর এদিকে আমি শসা আর গাজর গ্রেট করে নিব। তো গ্রেট করে নিয়ে সেখানে পানি নিংড়ে নিয়ে একদিকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পর অন্যদিকে দেখলাম যে আমার পুরো চিকেনটা কুকড হয়ে গিয়েছে। তো তার জন্য আমি অন্য একটা প্লেটে উঠিয়ে রাখবো চিকেনগুলো। তো উঠিয়ে রেখে বাকি যে অবশিষ্ট চিকেন স্টকগুলো আছে সেটা আমি ফেলে দিব না, সেটা অন্য স্যুপ ইউজ করতে পারবো। আর এখানে আমি চিকেনগুলো শেড করে নিচ্ছি। অন্য একটি প্যানে কুকিং অয়েল দিয়ে সেটাতে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। তো ব্রাউন করে ভেজে নেওয়ার পর সেটাতে শেড করা চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে সেটাতে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো নেড়ে যখন একবারে হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন সেগুলো আমি উঠিয়ে নেব। অন্যদিকে আমি ব্লেন্ডার জারে সিদ্ধ করা ডিম, 2-3টে শুকনো মরিচ, রসুন আর অল্প একটু লবণ, চিনি, হোয়াইট ভিনেগার আর কুকিং অয়েল দিয়ে এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড হয়ে গেলে সেটাতে আমি চেক করে নিচ্ছিলাম। তো আমার কাছে চিনি কম লাগতেছিল আর চিনি আর ব্ল্যাক পেপার দিয়ে দিব। তো ব্ল্যাক পেপার দিয়ে ব্লেন্ড করে রেডি করে নিব। তো অন্যদিকে আমি চিকেনের পুরটা আছে সেটাতে আমি আগে রেডি করে ম্যায়োনিজটা দিয়ে দিব। ম্যায়োনিজটা দিয়ে সেটা যে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। তো দিয়ে সব কিছু একভাবে ভালোভাবে মিক্সড করে নিব। তো আরহামকেও কাজে বসিয়ে দিয়েছিলাম, তো আমাকে হেল্প করতেছিল। তার সাথে আমি আবার পরে বারবিকিউ সস অ্যান্ড টমেটো সস মিক্সড করে নিয়েছিলাম। তো এই তো আমাদের খুব সহজে এবং অল্প সময় রেডি হয়ে গিয়েছে চিকেন স্মোকি স্যান্ডউইচ। আপনারাও ট্রাই করবেন, অনেক মজা হয়। বাই, আল্লাহ হাফেজ।